আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমাদের ঘাসের জমিগুলো কিভাবে পরিচর্যা করছি বা এখন করব সেই ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো। পুরো ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ ভালো কিছুই শিখতে পারবেন আশা করি। আমরা আমাদের ঘাসের জমিগুলো হচ্ছে হলো শীতকালীন সময় সবচেয়ে বেশি যত্ন করি। এই যে আপনারা যে ঘাসগুলো দেখতেছেন, আমরা এই ঘাসগুলো কাটার পরে পরিচর্যাটা করব সুন্দরভাবে। কারণ শীতের সময় ঘাসের হচ্ছে হলো গ্রোথটা বাড়ে, আর কি গরমকালে ঘাসটা বৃষ্টির কারণে একটু আস্তে আস্তে ফলন কমে যায়। এজন্যই আমরা বলছি যে যেমন হচ্ছে হলো ফলন নেবেন তেমন যত্ন করতে হবে। মেন কথা হচ্ছে হলো ঘাসের জমির যত্ন করতে হবে, ফলন বাড়বে। এটা আমাদের যে ঘাসটা দেখতেছেন এটা আমাদের জারা ঘাস। এখানে আমাদের হচ্ছে হলো যারা আছে, কিছু জমিতে পাকচং আছে। আমরা হচ্ছে হলো সবগুলোই পাকচং ছিল, পরে যায় কিছু জারা ঘাস করছি। পাকচং যারা পাশাপাশি ফলন, কিন্তু পাকচংয়ের চেয়ে আমার কাছে মনে হয় জারার ফলনটাই অনেক বেশি। তো যাই হোক, ঘাসের জমি আমরা চিন্তা করলাম যে ঘাসের জমিতে হচ্ছিল আপনার যেমন যত্ন করবেন তেমন ফলন পাবেন, এক নাম্বার কথা। তো আমরা ঘাস কাটতেছিলাম এই জমির, তো আমরা চিন্তা করলাম যে আপনাদেরও দেখাই যে আমরা কি পরিমাণ ঘাস গরুকে খাওয়াই। আমরা সর্বোচ্চ চেষ্টা করি হচ্ছিল গরুকে কাঁচা ঘাস দেওয়ার জন্য, কারণ কাঁচা ঘাস গরুর হচ্ছিল যেমন দুধ বাড়ায় তেমন হচ্ছিল ওষুধ পাতি থেকে হচ্ছিল আপনার বাঁচায়। গরুকে যত ঘাস দিবেন তত আপনার জন্য খামারের খরচা কমে আসবে। তো এই দেখেন এইগুলো কিন্তু ফলন এখন কম, এগুলা হচ্ছে হলো গ্রোথও কিন্তু কম। মানে গরমকালে বৃষ্টির কারণে ঘাসের জমির ফলনটা অনেক কম হয়। এই যে জমিগুলো আমরা ঘাস কাটতেছি, এই যে ঘাস কাটতেছি, এই ঘাস কাটাগুলো শেষ হলে আমরা এটা সুন্দর করে নিড়ানি দেব। নিড়ানি দেওয়ার পরে সার, জিপসাম, ইউরিয়া, টিএসপি, পটাশ, বোরন, জিঙ্ক এগুলো দিয়ে আপনার হচ্ছিল সুন্দর করে দিয়ে তারপরে হচ্ছিল এটা সেচ দিব। দেখবেন ঘাসের গ্রোথ আল্লাহর রহমতে অনেক বেড়ে গেছে। তো ঘাসের জমির যত্ন হচ্ছিল অপরিসীম, কারণ শীতকালে ঘাসের যত্ন না করলে আপনার গরমকালে যায় হচ্ছিল ঘাসের জমির যত্ন করার সুযোগ থাকে না। কারণ বৃষ্টি হয় ঘন ঘন, বৃষ্টির কারণে হচ্ছিল আপনি নিড়ানি দেওয়া যায় না, শিলাগুলা টানা যায় না, অনেক সমস্যা হয়। এই যে ঘাস কাটতেছিলাম, গাছগুলো এখন আমরা নিয়ে যাব ভ্যানে লোড করব, লোড করে মেশিনে কেটে গরুকে দিব। আমরা 2 বেলা ঘাস খাওয়াই গরুকে, সকালে এবং বিকালে। খড় আমরা তুলনামূলক খুবই কম খাওয়াই, কারণ খড়ের এমনিতেই দাম, আর খড়ের হচ্ছে হলো গাই গরুর জন্য খড় অল্প পরিমাণ দিলেই ভালো হয়, কারণ গাভীর জন্য ঘাসই সবচেয়ে বেশি। গাই গরুর হচ্ছে হলো ওই যে অনেকে বলে না যে গাই গরুর হচ্ছে হলো মুখে দুধ। তো আপনারা যেভাবে খাওয়াবেন সেইভাবেই ফল পাবেন। অনেকে অনেক রকমভাবে পালন করে, আমি হচ্ছে হলো কাঁচা ঘাস আর দানাদারের মাধ্যমে গাভীগুলো লালন পালন করি। তো আজকে এটুকু দেখালাম, যেহেতু ঘাস কাটতে আসছিলাম ওই জন্য দেখালাম। পুরো ভিডিও দেখাবো যে আমরা নিড়ানি দিয়ে সার দেওয়া পুরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যেভাবে একটা ঘাসের জমি যত্ন করি পুরো ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারাও দেখে এভাবে করতে পারেন, চেষ্টা করতে পারেন। করা লাগবে এমন কোনো কথা নাই, আমি যেভাবে করি সেই জিনিসটাই আপনার সামনে হচ্ছিল আপনাদের সামনে তুলে ধরবো। তো এই যে চাচা ঘাস কাটছি, চাচা নিয়ে যাবে হচ্ছিল ওই রাস্তায়, আমাদের হচ্ছিল ভ্যান রাখা আছে, ওই ভ্যানে চাচা নিয়ে যা লোড দেবে। তো চাচাকে বললাম যে একটু ভিডিও করতেছি, তাকাও এদিকে। তো চাচা তাকাইছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।